কাউনিয়া বৈষম্য বিরোধী ছাত্র জনতার ভারতে আগ্রাসন বন্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তিস্তা বাঁচাও, দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে ভারতীয় চক্রান্তে আংশিকভাবে পানি ছাড়ার ফলে সৃষ্ট বন্যা, ভারতীয় আগ্রাসন বন্ধ, ৫৪টি বিভিন্ন নদীর পানি ন্যায্য হিসাব দাবির প্রেক্ষিতে ২২শে আগস্ট বেলা ১১টায় রংপুর কাউনিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় ছাত্র জনতা তাদের বক্তব্যে বলেন, ভারত আমাদের কখনো বন্ধু রাষ্ট্র ছিল না, এখনও নেই। ছাত্র আন্দোলনের ফলে স্বৈরাচার সরকার ও তাদের শত্রু দেশ থেকে বিতাড়িত করার ফলে তারা বিভিন্নভাবে আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য রাতের অন্ধকারে কোনো অ্যালার্ট জারি না করে পানি ছেড়ে দেয়, যার ফলে ইতিমধ্যে বাংলাদেশে দক্ষিণবঙ্গে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। আমরা আশঙ্কা করছি, ভারত যদি এরকম কর্মকাণ্ডে অব্যাহত রাখে তাহলে ২-১-এর মধ্যে আমাদের উত্তর অঞ্চলে বন্যা দেখা দিতে পারে। তাই আমরা এর প্রতিকার চাচ্ছি এবং ছাত্র জনতাকে সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। বক্তব্য তারা আরও বলেন, যতক্ষণ পর্যন্ত পানি ন্যায্য হিসাব বিষয়ে কোনো সুরা আসবে না, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। আমরা টনে টনে ইলিশ দেই আর তারা আমাদেরকে রাতের অন্ধকারে পানি ছেড়ে দিয়ে বন্যায় হাবুডুবু খাওয়াচ্ছেন। এ সময় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষে তরিকুল ইসলাম, সোহেল রানা সোহান, আব্দুর রহিম, সাজু আহমেদ, আল আমিন সহ প্রমুখ। বিক্ষোভ কর্মসূচি শেষে তারা নতুন কর্মসূচির ঘোষণা করেন। আগামী ২৩-৮-২৪ তারিখে তিস্তা ব্রিজে মানববন্ধন ও জনসমাবেশের ঘোষণা দেন।